পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আমরা সরল অঙ্ক করব, যে সরল অঙ্কগুলো সাধারণত স্টুডেন্টদের ভুল হয়ে থাকে। দেখতে পাচ্ছি কোশ্চিনে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রশ্নটা দেওয়া আছে, সাথে একটা গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে। তো এগুলো সমাধান করার জন্য আমরা কিভাবে করব সেটা একটা প্রসেস আছে। যদি আমরা এই প্রসেসটা মেনে অঙ্ক করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা বডমাস যে একটা পদ্ধতিতে সেই অনুসারে যদি করি তাহলে বিতে হচ্ছে ব্র্যাকেট বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ওতে অফ গুণের মতো কাজ করে, এম এ মাল্টিপ্লিকেশন এটা সরাসরি গুণ, এতে অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর এসে সাবস্ট্রাকশন। সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দেওয়ার পরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে বন্ধনী আছে সেটা হলো প্রথম বন্ধনী। সে প্রথম বন্ধনীর অংশটা আমরা আগে ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 8 গুণ 8, তাহলে আমরা লিখব 64 বিয়োগ 7 গুণ 9, 7 9 63। প্রথম বন্ধনী দিয়ে এটাকে আবদ্ধ করে দিব, গুণ 40 দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে কভার করে দিয়েছি 17। এই যে আমরা 17 যে সংখ্যাটা লিখলাম, এই 17 সংখ্যাটা কিন্তু আমাদের আগে থেকে ছিল, এই অংশটুকু আমরা লিখে নিয়েছি। এখন প্রথম বন্ধনীর মধ্যে যে বিয়োগ চিহ্ন আছে সেই ক্যালকুলেশনটা আমাদেরকে এখন করতে হবে, কারণ আগে গুণের ক্যালকুলেশন করেছি, এখন আমরা বিয়োগের ক্যালকুলেশনটা করব। তাহলে 64 থেকে 63 বিয়োগ করলে আমাদের 1 হয়, আমরা 1 লিখে দিলাম। এবার গুণ দিয়ে 40 বিয়োগ 6 দিয়েছি, সমান চিহ্ন ভাগ 17। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় বন্ধনীর মধ্যে কোন প্রক্রিয়ার চিহ্ন আছে, একটা হচ্ছে গুণ আর একটা হলো বিয়োগ। কোনটার কাজ আগে হবে? দেখেন এখানে এম আগে আছে আর এস পরে। এম এ মাল্টিপ্লিকেশন গুণ আর এসে হচ্ছে সাবস্ট্রাকশন বিয়োগ, তার মানে আমাদেরকে গুণের কাজ করতে হবে, তারপরে আমাদেরকে বিয়োগের কাজ করতে হয়। তাহলে একের সাথে 40 গুণ করলে 40 বিয়োগ 6। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম। এই যে আমরা ভাগ চিহ্ন দিয়ে 17 সংখ্যাটা লিখে দিলাম। এই যে 17 সংখ্যাটা আমরা লিখে দিয়েছি, এই 17 সংখ্যাটা আমাদের শুরু থেকে কিন্তু ছিল এটা, এবং শুরু থেকে থাকবে। এবার দ্বিতীয় বন্ধনীর মধ্যে বিয়োগ আছে, শুধুমাত্র বিয়োগের ক্যালকুলেশন করব। 34 হবে। এবার 17 সংখ্যাটা কিন্তু একদম শুরু থেকে আসে থাকবে, কারণ যতক্ষণ না পর্যন্ত এটা কাজ হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তাহলে এখন আমরা কি করব, 34 যে সংখ্যাটা আছে এটাকে আমরা ভাগ করব 17 দিয়ে, তাহলে 17 দুগুণ 34। তাহলে আমরা আর একটা অঙ্ক শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। এই 5 নম্বর অঙ্কটাতে বডমাসের যে নিয়ম অনুসারে আছে সেই নিয়ম অনুসারে আমরা অঙ্ক করার চেষ্টা করব। বিতে বন্ধনী, এখন এই বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজগুলো আমরা আগে করে নিব। তাহলে প্রথম বন্ধনী কোনগুলো আছে সেই অংশটুকু আমরা দেখব, আর বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা সেম টু সেম রেখে দেব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হিসাবের সুবিধার জন্য ভাগ এবং যোগ আছে। তাহলে কোনটার কাজ আগে করতে হবে? ভাগ এবং যোগের মধ্যে দেখেন এখানে আমরা ডিতে ডিভিশন, এম এ মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন যোগ, সাবট্রাকশন হচ্ছে বিয়োগ। তাহলে আমরা আগে দেখতে পাচ্ছি যে ভাগ আছে, তাহলে সেই অনুসারে আমাদের এই যে ভাগের অংশটুকু 28 এবং 7 ভাগের অংশটুকু আগে কাজ করতে হবে। তাহলে 28কে 7 দ্বারা ভাগ করলে 4 হবে, আমরা 4 লিখে দিলাম, প্লাস দিয়ে আমরা এখানে 1 লিখব, বন্ধনী ক্লোজ করে বিয়োগ 3 দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। এবার এখানে এসে প্রথম বন্ধনীর মধ্যে যে ক্যালকুলেশন আছে সেইটা আমরা আগে করব। তো প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি আমরা 5 এবং 7 গুণ আছে, গুণ এবং বিয়োগের মধ্যে কোনটার কাজ আগে? তাহলে গুণের কাজ আগে, আমরা গুণের কাজটা করে নিব। 5 এবং 7 গুণ করলে 5 7 35 বিয়োগ 29, বন্ধনী ক্লোজ করে দিয়েছি, ভাগ 3 দিলাম। তো যে অংশগুলোর প্রয়োজন নাই সমাধান করা সেই অংশগুলো আমরা রেখে দেব। আবার সমান চিহ্ন দিয়ে এই যে অংশগুলো আমরা সমাধান করলাম, এটা সমাধান করার পরে প্রথম বন্ধনী কিন্তু এখনও কাজ শেষ হয়নি, কারণ প্রথম বন্ধনীর মধ্যে 2টা করে প্রক্রিয়া চিহ্ন ছিল, সেগুলো শেষ করার পরে আমরা আবার শুরু করছি। গুণ চিহ্ন দিলাম, দেখেন 4 যোগ 1 5 হবে, বিয়োগ 3, বন্ধনী ক্লোজ করেছি, বিয়োগ দিলাম। 35 থেকে যদি আমরা 29 বিয়োগ করি, 35 থেকে 29 বিয়োগ করলে এখানে আমাদের 6 হবে। তাহলে আমরা এখানে হিসাব করে দেখলাম 6, তাহলে আমরা এখানে 6 লিখে দেব, ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন দিয়ে আমরা 3 লিখব, দ্বিতীয় বন্ধনী দিলাম। এবার আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে 3 দিয়েছি। যে অংশটুকুগুলো
কোনো সমাধান করতে হচ্ছে না, সেগুলো আমরা রেখে দিচ্ছি। আবারও তৃতীয় বন্ধনী দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে বন্ধনীর কাজ একটা একটা করে শেষ হলে তখন আমরা নতুন আর একটা বন্ধনীর কাজ শেষ করব। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে এবার আমরা দুইটা প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি, একটা গুণ আর একটা হচ্ছে বিয়োগ। তাহলে গুণ এবং বিয়োগ এই দুইটার মধ্যে কাজ আগে গুণের কাজ হবে, তার মানে 4-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 4 এবং 5 গুণ করলে 20 হবে, আমরা লিখব বিয়োগ 3। আবার দ্বিতীয় বন্ধনীতে 6কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে আমাদের কত হবে, 6কে 3 দিয়ে ভাগ করলে আমাদের 2 হবে। তাহলে আমরা এখানে বন্ধনী চিহ্ন দিব না, তো সরাসরি 2 লিখব। তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ চিহ্ন দিয়ে আমরা 3 দিয়েছি। এবার তৃতীয় বন্ধনী দিয়ে আবার নতুন একটা লাইন শুরু করলাম। দ্বিতীয় বন্ধনীর মধ্যে শুধুমাত্র একটা প্রক্রিয়ার চিহ্ন, 20 থেকে 3 বিয়োগ। তাহলে 20 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে আমাদের 17 হবে, লিখে দিলাম। এই যে বিয়োগ চিহ্ন দিয়ে 2 দিলাম, বন্ধনী চিহ্নটা আমরা এখানে ক্লোজ করে দিয়ে 3 লিখে দিয়েছি। এখন এই যে 3 আগে থেকে ছিল, এটার আমরা 3 লিখতে আসি কেন? যতক্ষণ পর্যন্ত না এটার কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা লিখতে থাকব। এবার 17 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে আমাদের 15 হবে, আমরা 15 সংখ্যাটা লিখে দিলাম, ভাগ চিহ্ন দিয়ে 3 দিয়েছি। এবার এই যে ভাগ চিহ্ন আমাদের শুরু থেকে কিন্তু আছে, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 হবে। তাহলে আমরা যদি এই হিসাবের নিয়ম অনুসারে অর্থাৎ বডমাসের নিয়ম অনুসারে করি তাহলে সহজে অঙ্কগুলো করা সম্ভব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।